আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা ফাইবার মার্কেট প্লেস অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে শত চেষ্টা করেও যারা কাজ পাচ্ছেন না, যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং পেশা ছেড়ে দেবেন, তো আমি বলছি যে ফ্রিল্যান্সিং পেশা ছেড়ে দেওয়ার আগে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে আপনি 100% কাজ পাবেন। এখানে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনি অনায়াসেই কাজ পেয়ে যাবেন। আপনি এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনি 100% কাজ পাবেন। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেলে নতুন যারা এসেছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আমরা এখানে বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমরা গুগল ক্রোমো ব্রাউজার ওপেন করে রেখেছি এবং এখান থেকে আমরা সার্চ করব ইউকে ডেন্টিস্ট 2012। তো আমরা এখান থেকে এই কপিরাইট রয়েছে, এখানে আমরা এটাকে ডাবল কোটেশনের মাঝে রেখে দেব। রাখার পর আমরা এটাকে এন্টার করব। এন্টার করার পর আমি আপনাদের দেখাই। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু বেশ আমরা ওয়েবসাইট পাচ্ছি, যে ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি আপনার অনেক ওল্ড ভার্সন, অর্থাৎ অনেক আগের তৈরি করা। তো এখানে আসার পর আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পর দেখেন এই ওয়েবসাইটটা কপিরাইট 2010। তো এখানে 2010 সালে এই ওয়েবসাইটটা তারা প্রতিষ্ঠিত, মানে তারা তৈরি করেছে। এখন পর্যন্ত তারা এখানে কোনো কাস্টমাইজ বা কোনো কিছু করেনি। তো এগুলো অ্যাকচুয়ালি ওল্ড ভার্সন, অর্থাৎ এই ওল্ড ভার্সনটাকে আপনি যেটা করবেন, আপনি এই একই সিস্টেমে এখানে আপনার 10-এর জায়গায় 24 বসাবেন। বসানোর পর আপনি এখানে আসবেন। আসার পর দেখেন এখানে থেকে এখন 24-এর যে ডেন্টাল কেয়ার যেগুলো রয়েছে এগুলা দেখেন। তো দেখেন এই যে সাইটটা, এই সাইটটা এবং এই সাইটটার ভিতরে কতটা তফাৎ দেখেন। এখানে এটা একটা সিম্পল একটা ডাইনামিক পেজ, আর নাকি স্ট্যাটিক পেজ, আর এটা হলো কিন্তু একটা ডাইনামিক পেজ। এখন এখানে দেখেন এর সাথে এই ওয়েবসাইটের সাথে কিন্তু অনেক তফাৎ। তো আপনি যদি এই ক্লায়েন্টকে, অর্থাৎ এই যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের আপনার ওনারকে যদি আপনি বোঝাতে পারেন যে বর্তমানে যে আপনার আপনার ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো তার অবশ্যই অ্যাডভান্টেজগুলো তুলে ধরবেন এর কাছে, যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে অ্যাকচুয়ালি এটা অনেক ওল্ড ভার্সন, এগুলো এখন এইভাবে যায় না। আপনি যদি আপনার নিউ ভার্সনে আসেন, অর্থাৎ ডাইনামিক যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি আগের তুলনায় আরও অনেক বেশি ক্লায়েন্ট পাবেন। তো তাকে এইভাবে বোঝাতে হবে। অর্থাৎ আপনার এই কাজটা কিন্তু যারা আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করেন তাদের জন্য এই ধরনের ক্লায়েন্টগুলো আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। তো এখানে আসার পর আবার একে কিন্তু আপনি যখন মেইল করবেন, তাকে তার সোশ্যাল মিডিয়াগুলোর কিন্তু এখানে কোনো ইনফরমেশন নেই। আপনি চাইলে তাকে সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করার জন্য তাকে রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু এখানে কিন্তু পাবেন না। দেখেন এখন বর্তমানের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সোশ্যাল মিডিয়া এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে নিচের দিকে আসলে নিচের দিকেও আপনার সোশ্যাল মিডিয়া বারগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার ইউটিউব ভিডিও এসইও বা এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সার্চ করবেন ইউকে ডেন্টিস্ট, অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে চান সেই প্রতিষ্ঠানের নাম এখানে দেবেন। এরপর কপিরাইট আপনার লেটেস্ট ভার্সন, অর্থাৎ 2024 সাল চলতেছে, এখন 24 সালের নিতে পারেন, 23 সাল নিতে পারেন। এখন যেগুলো ওয়েবসাইট তৈরি হয়েছে সেই ওয়েবসাইটগুলো এখানে পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনি চাইলে এদেরকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার এবং এখানে ইমেল নাম্বার পেয়ে যাচ্ছেন। তো এইগুলোতে আপনি তাদেরকে নক করবেন, তাকে মেসেজ করবেন যে দেখেন এই যে একটা ডেন্টিস্ট একটা প্রতিষ্ঠান, তো এখানে দেখেন তাদেরগুলো ইনস্টাগ্রামের ফ্যান্স ফলোয়ার সংখ্যা খুবই কম।
আপনি চাইলে কিন্তু তাকে আপনি যদি প্রপারভাবে গাইড করতে পারেন বা প্রপারভাবে ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলো পেয়ে যাবেন। তো ওনাদের একটা এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইট ভালো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করার মতন নেই। অর্থাৎ এখানে রেগুলার পোস্ট করে না, বা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ফলোয়ার্স সংখ্যা কম। তো তাকে বলতে পারেন ইউটিউবে চ্যানেল করার জন্য, যদি তার ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে চ্যানেলের ভিডিওগুলোর কী অবস্থা সেগুলো খোঁজখবর নিতে পারেন। প্রাথমিকভাবে যেটা করবেন, তাকে ফলো দিবেন। ফলো দেওয়ার পরে এখানে মেসেজে তাকে হাই হ্যালো বলবেন এবং তাকে রিচ আউট করার চেষ্টা করবেন। অর্থাৎ তার সাথে প্রথমে কনভারসেশন শুরু করবেন হাই হ্যালো দিয়ে, তারপরে ধীরে ধীরে তার প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন এবং তাকে বলবেন যে তার যদি কোনো হেল্প লাগে আমি তো আপনি সেটা তাকে সহযোগিতা করতে পারবেন। এই ধরনের কথাবার্তা বলে তারপরে ধীরে ধীরে তাদের সাথে কনভারসেশনে যাওয়ার পর তারপরে তাকে কনভার্ট করতে পারবেন তা আপনার সেলে, অর্থাৎ তাকে তখন সার্ভিস দিতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু অনায়াসে এই মেথডটির মাধ্যমে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। তো মেথডটা খুবই সিম্পল কিন্তু অনেক ইফেক্টিভ। আপনারা এইভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু কাজ পাবেন। তো আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই মেথডটা অবলম্বন করতে পারেন। অর্থাৎ তার ওল্ড ভার্সনের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো এবং এখন বর্তমানের যে ওয়েবসাইটের ইন্টারফেসগুলো আছে এইগুলো তার সাথে আলোচনা করবেন এবং অ্যাডভান্টেজগুলো তার কাছে তুলে ধরবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু তার কিন্তু ওয়েবসাইটটা ম্যানেজ করা বা এসইও করা, তারপরে ওয়েবসাইটের থিম ডেভেলপমেন্ট কাজ করা, এই কাজগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।